এখন আমাদের মাঝে স্বাগত এবং দিক নির্দেশনামূলক এবং আমাদের সমাজের যে কিছু সমস্যা বা বিভিন্ন সমস্যায় আমাদের গার্জিয়ান অতিষ্ঠ সেই দিক নির্দেশনা এবং স্বাগত বক্তব্য নিয়ে আসছে 9 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব নাজমুল আলম খোকন। বিস্তারিত স্যারকে বুঝিয়ে বলার জন্য আমি খোকনকে আহ্বান করছি। দক্ষিণ সাদাচর 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত মাদককে না বলি সুস্থ সুন্দর শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আজকের এই সুন্দর একটি উদ্যোগী প্রোগ্রাম উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে শিবপুর মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ। আসলে আজকের যে সুন্দর একটি মহতি উদ্যোগ নেওয়া হয়েছে মাদককে না বলি, আমাদের সেই রামকে বলে দিচ্ছে আজকে আমরা কি করতে যাচ্ছি, আমাদের প্ল্যান কি, আমাদের পরিকল্পনা কি, আমরা কি করতে চাচ্ছি, আমাদের উদ্যোগটা কোথায়, আমাদের ব্যথাটা কোথায়। তো আজকে সুন্দর এই আয়োজন যে করেছেন, যারা করেছেন, আমি সকলকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মাদকের সুফল এবং কুফল আমরা সকলে অবগত। যে পরিবারটা মাদক আসক্ত সেই পরিবারটাই জানে একজন এডিক্টের যন্ত্রণা কত, তার জ্বালা কত। ওই সংসারে তার পিতা মাতা, তার ছোট বড় ভাই বোন, যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্ত্রী সন্তানেরা, এটা হারে হারে সর্বাত্মক সহযোগিতা কিন্তু আমরা উন্মুক্ত ভাবে আমরা দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 7 নং ওয়ার্ড সাদাচর ইউনিয়ন কর্তৃক আজকে আহ্বান করেছে আমাদের সারাতে স্যার কিন্তু চলে আসছে। কোথাও সারাতে খাবে সবাই, আমার এলাকার জনগণ, আমার এই মডেল থানার জনগণ আমাকে চেয়েছে যে অমুক জায়গায় এই সমস্যা হচ্ছে, স্যার কিন্তু আজকে বিরাটিতে এখানে চলে আসছেন। আমরা আমাদের 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে, দক্ষিণ সাদাচরের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেই সাথে তার সাথে আরো কিছু কথা রাখছি। স্যার আমাদের এই দক্ষিণ সাদাচর পলাশ থানা এবং শিবপুর থানার বিচার হচ্ছে কাছাকাছি, এই জায়গাটায় আমাদের মাদকের একটা অভয়ারণ্য তারা মনে করে এবং সোশ্যাল যোগাযোগ অথবা রাস্তাঘাটের যোগাযোগ যেটা তারা মনে করে থানা থেকে অনেক দূরে, এখানে আইন প্রশাসনের লোক যারা আসবে তারা আস্তে আস্তে আমাদের কামশির আমরা চলে যেতে পারবো। আমি বলবো যারা আইসা বিক্রি করে তারা ব্যবসা করে চলে যায়, কিন্তু আপনার সন্তান, আমার ছোট ভাই, আমার সন্তান, ওনারা কিন্তু খাইয়া কিন্তু আপনার আমার পরিবার, আমার সমাজকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। শুধু তাই নয়, আমরা দক্ষিণ সাদাচরের উচ্চ বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার মনে শতাব্দীর একটা আমাদের এখানে পাঠশালা বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠে ক্লাসরুমে বসে পর্যন্ত ছাত্ররা সেখানে মাদক সেবন করে এবং চাকরি নামে একটা বড়ি তারা খায়। চিন্তা করার বিষয়। আমি বলবো আমাদের মায়েরা যারা রয়েছে আসলে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে তাকে কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাকে অনেক কথা বলেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয় মদ এবং যে মাদক দ্রব্য সেগুলো হচ্ছে কি শয়তানের খেলা, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো পাপাচারী কাজ। আমরা এই শয়তানের কোনো কাজের মধ্যে আমরা সম্পৃক্ত করবো? শয়তানকে যদি খুশি করি তাহলে কে বেরাজ হবে? আল্লাহ বেরাজ হয়ে যাবে। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেরাজ করে আমরা কোনো কাজ করতে রাজি নই। যেহেতু আমরা মুসলমান, আমাদের নৈতিক দায়িত্ব আছে, সেদিকে আমি বলবো কোন মাদকাসক্ত জান্নাতে প্রবেশ করবে না। কোন মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, কোন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশিয়াল মুত্তাশি আলাইহিন নার, যে অসৎ যে অবলম্বন করবে, যে সহযোগিতা করবে এবং যা দিবে, দুজনে কি জাহান্নামের অধিবেশনে। আমি সব আপনাদের সকলের উদাত্তভাবে আহ্বান দেখবো। আল্লাহ তাআলা পবিত্র কালামে তাকে বলেন সূরা মায়েদায় বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে তোমরা কি করো? ভালো কাজে, ন্যায় কাজে, সৎ কাজে, পূর্ণ কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো।